তো আমি এই যে আমার ছোট ভাইয়ের দোকানের মধ্যে অজয় আয়রন মারা বাজারের মধ্যে একটা দোকান করছে, নাম কি দোকান? তো হাঙ্গার পয়েন্ট। আয়রন মারা বাজারের মধ্যে একটা দোকান করছে হাঙ্গার পয়েন্ট। তোমরা যেতে পারবে না, অনেক ধরনের আইটেম আছে ফাস্টফুডের। আজকে লেগে স্পেশাল তারা গ্রামের মধ্যে দোকান করছে, ঠিক আছে? কি ধরনের আইটেম আছে তুমি ভাই? সবকিছু আছে, চাইনিজ আইটেম সবকিছু আছে, চাইনিজ আইটেম সবকিছু, রেস্টুরেন্ট আইটেম সবকিছু আছে। আজকে আমাদের সস্তা হেল্পার এদিকে দেখে দাও অসিত দাস। অসিত দা কিরকম লাগে তোমার? ও তো মোটামুটি ভালোই লাগবে, কিন্তু কিছু করার নাই, ব্যবসার লস যাইলো। মানে কত টাকা দিবা আমি জানি না ভাই, কত টাকা করে ভাই কিছু করার নাই, তার ব্যবসা যদি লাভ হয় তাহলে আমার দিব সেল, বুঝছা? ঠিক আছে আমার পুরো লস। ইগোনা ধরে শোরুম লাগে বুঝাইছি, ওখানে আর বেশি কিছু বলতে না। আমার বেরের চাষে সব চলে এলো লেলো বাজার লেলো আতলে 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 রাইনে নেও স্পেশালি মামা একটা মিষ্টি হ্যাঁ। নাম কো আগে নাম কো। নাম সায়ন দাস। ভিডিও লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ও বাবা রাহুল দার বলছে ए बदी आए को काकर जिनिस ना। तो ये है हमारे गांव का पूजा। ओदिर दास हमारे क्या से ओदिर राजू दा না আমাদের আর কি দোকান আছে, শুধুমাত্র এগুলোই। আর এদিকে তো আমি নিরামিষ হয়ে গেছি, এদিকে এগুলো লোক আমার কইছ না। পুরা নিরামিষ, হ্যাঁ পুরা নিরামিষ, আর নিরামিষ, এগুলো নিরামিষ। নাইস। নিরামিষ আছে, চিকেনও আছে। আচ্ছা সুমিতা লুকাস কেন গালি তুই? ব্যান্ড পার্টি খেলে গেছে। শিল্পীদেরকে অনুরোধ করছি আপনারা অতি সুন্দর এসে প্যান্ডেলে এসে আপনারা শুরু করবেন। কিন্তু সাংস্কৃতিক উপরে চলে যাচ্ছে, তাই দর্শকবৃন্দ এখানে আল্লাহ করতে ও বড়া তুই আমার ডিস্টার্ব করে। আমরা পুরোটা বন্ধুরা এখানে গেছে মাঠের মধ্যে। মনোজিৎ মাছ বেচুয়া মনোজিৎ और बहुत मजेदार एक शो पर आए बाउल का শো না রে ভাই, কিতা মাতাস তুই? कितना हुआ है বাউল গীত ভাই, বাংলা ফোক সং। ক্যামেরা আছে ভেতরে? কাতরা পিন্টু 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 মাথা বড় পিন্টু ভাই কিছু বলবো না আমরা, ভাইয়ের মতো শোর মিলে মানুষ কেউ না আর কি দুনিয়ার মধ্যে। বাইক না খবর বলা খবর বলা চলে বলা চলে বাম্পার চলে বাম্পার চলে
হ্যালো 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 बताओ कुछ बताओ আমি কি তা বলতাম এখনো তো জমতেছে না কীর্তনটা কত পয়সা যে করতে মানে কয় বছর থেকে তোমার তো পাক্কা বয়স হয়ে গেছে, বয়স দেখে লাগে কয় বছর থেকে তুমি আমার দিকে কত বছর বয়স মনে হয় একটা ছেলে আছে পাক্কা ছেলে আছে রিপোর্টার দেখে কোন দেখা আমার দিকে মানে আমাদের হরিনগরের বাউল গান সম্বন্ধে আমার ছোট ভাই কিছু কইব যে নিজে বাংলা গান খুব পছন্দ করে কেমন লাগে বাংলা গান তোর? হ্যালো, আমি একজন বাঙালি মানুষ। আমার বাংলা গান অনেক প্রিয়। আমার ইনস্টাগ্রামে যতগুলো রিলস আছে সবগুলোই আমার বাংলাতে, ঠিক আছে। আর আজকে হরিনগরের লোকনাথ পূজাতে এখানে বাউল এসেছে, তো সেই বাউলা গানের মানে ভালোবাসার টানে আমি এখানে আসলাম, বুঝতে পারছেন। এখন আপনারাও মতো দেখে বলবেন যে বাউলা গানটা কিরকম হয়েছে। মানে আমার তো যতটা ভালো লাগে আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। আর উনি আমাদের যে মানে সুকান্ত দা, উনি চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এই যে এখানে আপনাদের বাউলা গান মানে শুনতে পাচ্ছেন, মানে একদম পুরোটা শুনবেন, ঠিক আছে, বুঝছে। বাউল গান সম্বন্ধে ইন্টারভিউ ও বাউল গান সম্বন্ধে কিছু মানে ফাস্ট ফুডের দোকান দিয়েছে আমাদের মনাদা, পূজা সম্বন্ধে কিছু বলবে আর কি, কয় বছর থেকে পূজা দিয়েছে? পূজাটাতে হচ্ছে মানে 31 বছর হয়ে গেছে এই লোকনাথ পূজা। আশা করি মানে পূজা বছর বছর ভালো গান হয়, খুব ভালো গান কলকাতা থেকে হয়, বাংলাদেশ থেকে হয়, খুব ভালো হয় গান, দেশে বিদেশের মানুষ হয়, খুব ভালো হয় গানটা। আপনারা যদি ভালো লাগে আপনারা দেখে যাবেন, ঠিক আছে। পাসপোর্টের দোকান, পাসপোর্টের দোকান করছি আপনারা। 5 বছর থেকে আমি পাসপোর্টের দোকান করছি, করে মানুষ হয়, আনন্দ হয়, খুশি হয়, ঠিক আছে। আমরা টুডেস ব্লগ চ্যানেলের এই মেম্বার দুইজন জগবন্ধু দাস, নারায়ণ দাস, তারাও কিছু কইব এই সম্বন্ধে। কইব তারা পূজা সম্বন্ধে কও কিছু না, তোমার এক্সপেরিয়েন্স সব কিছু মানে তোমার কি এক্সপেরিয়েন্স খবর জুড়ে দোকান দেও সব আমি এখানে পূজা আমার ভাই একটা জিনিস আছে তুমি মানে কয় বছর থেকে দোকান দিলা বা তোমার দোকান দিলে লাভ হয় কিনা এটা কই তুমি আর কি? আমি আজকে এখানে 10 বছর থেকে দোকান দিই। আর তো আমার দোকান তো অনেক ভালোই চলে, 10 বছর থেকে দোকান দিই। আর এখানে মোটামুটি দোকান দিলে মোটামুটি 2-3 হাজার টাকা পাওয়া যায়, লাভ করা যায় আর কি। যেটা আমাদের গ্রামে লোকনাথ পূজা হয়, 18 তারিখ প্রচুর মানুষ এসেছে, আপনারা আসবেন, দেখে যাবেন। আমি নানাদাকে প্রশ্ন করছি যে এই যে দোকানটা কতটুকু লাভ হয় বা এই মানে আনন্দ কতটুকু হয় আর কি? আচ্ছা কইলাম মানে দোকান দিয়ে দোকান দিয়ে কিরকম লাভ হয় বা কিরকম আরাম লাগে দোকান দিলে বা মজা কিরকম হয়? দোকান দিলে আমি খুব উৎসাহিত, দোকান দিলে আমার ভালো লাগে, লাভ হয়, 2-3 হাজার টাকা পাওয়া যায়, এরপরে প্রচুর মানুষ যখন যায় মজা লাগে দেখতে, তারপরে ভালো লাগে দোকান দিলে, ভালো লাগে বা লাভ হয়, এরপরে একটা ফুর্তিও লাগে মনে, বছরে একটা দিন আসে দেয় দোকানটা। আমরা চন্দন আমরা 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, পূজা সম্বন্ধে কিছু কইবা আর কি, মানে কিরকম লাগে পূজা বা বাউল গান কিরকম এনজয় করে কইবা আর কি? পূজাটা
খুব ভালোই লেগেছে এখানে দেখে। লোকনাথ পূজাটা এরকম বছর মধ্যে হলে খুব ভালো লাগে। মানে কয় বছর থেকে তুমি পূজা দেয়? আমি আজকে 5 বছর ধরে এখানে পূজা দেখি, সব ভালোই লাগে। বাউল গান খুব ভালো লাগেনি তোমার? বাউল গানটা ভালোই লাগে দেখতে। ও মানে এই মানে তুমি পুরস্কার তোমার দিলা না, তোমার তো ভালো বিজনেস আছে, কেন দিলা না? হ্যাঁ ভালো লাগছে না? বাহ কি সুন্দর চমৎকার জবাব দিয়েছে জগদ্দা। নতুন নতুন বিয়ে করেছে জগদ্দা। আমাদের এই গ্রামের বাসিন্দা, উনাকে জিজ্ঞেস করবো ওনার নাম এবং এই আমাদের এই প্রোগ্রামের মধ্যে কিছু জিজ্ঞেস করবো, বলবেন আর কি। প্রথম নাম থেকে প্রজন দাস। আর এই পূজা তুমি কবে থেকে দেখ রা বা বাউল গান কবে থেকে দেখ রা? বহুদিন থেকে দেখলাম, পূজাটা বহুত ভালো লাগে, বহুত দূর থেকে আমরা আই, পূজাটা বহুত মজা লাগে দেখতে, প্লাস বহুত আরাম লাগে, মানে রিল্যাক্স লাগে দেখলে। সবাই দেখে কয় না ঠিক আছে পূজাটা ভালো লাগে, আমরা এই জন্য আই, গাড়ি ভাড়া খরচ করে আমরা দেখে যাই। পূজাটা বহুত ভালো লাগে, বাচ্চারা দেখে বাচ্চারা আছে বহুত আনন্দ ফুর্তি করে, মজা লাগে, ভালো লাগে জিনিসটা। আর এটা যে ঠাকুরের বাবা লোকেদের চাই পূজাটা প্রত্যেক বছর যেমন ভালো হয় আর আরো উন্নততে চাই, এটাই আমার কামনা। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আর কেউ নাই কেন আশেপাশে? আমি সজল দ্বারা আইছি ফাস্টফুডের ব্যবসা করেন। সজল দ্বারা এরকম কিরম লাগে আর কি একদিনের ব্যবসা করে গ্রামে? যে কিরম বহুত ভালো লাগছে। এটা হাতে লেখো একদম মাইক 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 এটা কবে থেকে পূজা 3 জোগাড় বা কিরম লাগে আর কি? 8-10 বছর হয়ে যায় পূজা। দেখতে গো ওই আরে মারবো না আদল আদল ওইটা মাইকিটা বলো তারে আদলে। হ্যাঁ আচ্ছা কোন কেমন? নির্মল দা কমিটির মানুষ, যেহেতু কলের মাঝে দেখলে তুমি আইডেন্টি কার্ড, কমিটির মানুষ বহুত বছর থেকে মানে কমিটির মাঝে আছে জড়িত। নির্মল দ্বারা আমি জিজ্ঞাসা যে পূজা অর্গানাইজ করিয়া বা এই পরিচালনা করে কিরম লাগে আর কি? খুবই ভালো লাগে, খুব সুন্দর হইতেছে, আরো সুন্দর হইতো। তোমরা সবাই মিলিয়ে সুন্দর করতে হয়, সুন্দর করে আমার পূজাটা সামনের মধ্যে তুলতে হয়। গল্পটা ভাই গেছে যাবো দাঁড়াও দাঁড়াও কাজটা করে নেবো দাঁড়াও। চাইমা কিনা কথা তোমরা চাওনি যে বাংলাদেশ দিয়ে বিখ্যাত মানে সিলেটের যে বাউল সঙ্গীত শিল্পী আছে না বিখ্যাত, যারা আমরা ইউটিউবে দেখি, তারা আইতো তোমরা চাও যদি তোমরা জানাইতে পারো কমেন্টের মধ্যে। শিওর তোমরা যদি চাও তো আমরা অবশ্যই আমরা কমিটি মানুষ এটা তোমার ব্যবস্থা করে দিব আর কি, ঠিক না? ঠিক। তোমরা খালি সঙ্গীত শিল্পীর নামটা জানাই দিও আর কি, নেক্সট ইয়ার একদম শিওর আইবো। আগামী প্রোগ্রামের আগে তোমরা জানাই দেবো আমরা। একদম একদম থ্যাংক ইউ একদম ধন্যবাদ। লাইট ওই আরে মারবো না আদল আদল ওইটা মাইকিটা বলো তারে আদলে। হ্যাঁ আচ্ছা কোন কেমন? নির্মল দা কমিটির মানুষ, যেহেতু কলের মাঝে দেখলে তুমি আইডেন্টি কার্ড, কমিটির মানুষ বহুত বছর থেকে মানে কমিটির মাঝে আছে জড়িত। নির্মল দ্বারা আমি জিজ্ঞাসা যে পূজা অর্গানাইজ করিয়া বা এই পরিচালনা করে কিরম লাগে আর কি? খুবই ভালো লাগে, খুব সুন্দর হইতেছে, আরো সুন্দর হইতো। তোমরা সবাই মিলিয়ে সুন্দর করতে হয়, সুন্দর করে আমার পূজাটা সামনের মধ্যে তুলতে হয়। গল্পটা ভাই গেছে যাবো দাঁড়াও দাঁড়াও কাজটা করে নেবো দাঁড়াও। চাইমা কিনা কথা তোমরা চাওনি যে বাংলাদেশ দিয়ে বিখ্যাত মানে সিলেটের যে বাউল সঙ্গীত শিল্পী আছে না বিখ্যাত, যারা আমরা ইউটিউবে দেখি, তারা আইতো তোমরা চাও যদি তোমরা জানাইতে পারো কমেন্টের মধ্যে। শিওর তোমরা যদি চাও তো আমরা অবশ্যই আমরা কমিটি মানুষ এটা তোমার ব্যবস্থা করে দিব আর কি, ঠিক না? ঠিক। তোমরা খালি সঙ্গীত শিল্পীর নামটা জানাই দিও আর কি। পূজার মাঝে গ্রামের মধ্যে প্রত্যেক আছে বা বাউল গান দেখতে কিরম লাগে বা কেন বা কি উদ্দেশ্যে পূজার মাঝে যায় আছে না এনজয় করতাম এই বাউল গান দেওয়া আর কি। প্রথম ভাই করতে গেছে দেখো আমি তো আইছি সাতলা রতনপুর থেকে, আমরা মানে প্রতিবেশী গ্রামেরই, মানে আওয়ার পরে মুভমেন্টটা বহুত মজা লাগছে। আর রতনপুর সাতলা রতনপুর থেকে আইছি, তোমরা শেয়ার করবা